আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। মোহাম্মদ রাকিবুল ইসলাম চাঁদপুরি আপনি লিখেছেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে? ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন, ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা? মোহাম্মদ শাওন আপনি লিখেছেন, ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা? কাশ্মীর হাসান আপনি লিখেছেন, আমি একজন যুবক, আমি খুব বিষণ্ণতায় আছি। আমি একটা মেয়েকে বিগত 3 বছর যাবত একতরফা ভালোবেসে আসছি। আমি জানি বিবাহ বহির্ভূত কোনো মেয়েকে ভালোবাসা কবিরা গুনাহ, কিন্তু আমি নেক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই। এমত অবস্থা আমার করণীয় কি দয়া করে জানাবেন। তাওহিদ চায়ন আপনি লিখেছেন, কোনো মা তার সন্তানকে যদি এই বলে গালি দেয়, এই কোরবানিতে তোদের কোরবানি করব, এর কাফারার বিধান কি? জিহাদ আহমদ আপনি লিখেছেন, বর্তমান এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ছবি তৈরি করা হয়, এগুলো কি অঙ্কনের মধ্যে পড়বে? মোহাম্মদ রাকিবুল ইসলাম চাঁদপুরি আপনি লিখেছেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে? ভাই রাকিবুল ইসলাম, রাস্তায় স্বর্ণের আংটি পেয়েছেন, মালিক বহুত খোঁজ করেছেন, পাননি। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তে এটার জন্য আপনার যে পরিমাণ খোঁজাখুঁজি করতে হবে সেটা আপনাকে আগে শেষ করতে হবে। আপনি কোনো রকম দায়সারাভাবে খোঁজ করলেই তো হবে না। বিভিন্নভাবে খোঁজ করতে করতে সম্ভাব্য সকল উপায় করেছেন, দীর্ঘদিন করেছেন, কোনোভাবে পাওয়ার সম্ভাবনা নেই। এরকম যদি হয়ে যায় তাহলে সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারবেন, ওই ব্যক্তির তরফ থেকে যিনি মালিক তার তরফ থেকে, সওয়াবের নিয়তে। ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন, ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা? দেখুন, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয়, বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে, যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে। এটাই হলো শরঈ পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম। এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয়, তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না। সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু শরিয়ার পদ্ধতি অনুযায়ী হয়নি, সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয়, বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে। মোহাম্মদ শাওন আপনি লিখেছেন, ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা? সন্তান সন্ততি যদি ছোট হয় তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে লালন পালন করা। আর যদি তারা বড় হয় এবং অভাবী হয়, দুস্থ হয়, এদিকে বাবার টাকা পয়সা আছে, তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে, সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য। বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে, সেই টাকা যেটা, সেই টাকাটা আপনি যে কোনো গরিব অভাবী মানুষকে দিতে পারেন, সেই হিসাবে এটি হতেই পারে। আর স্ত্রীকে দান করতে পারবেন না, কারণ স্ত্রী আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ। অতএব স্ত্রী আর গরিব থাকছেন না যখন তার ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা আপনি করেছেন, যার কারণে স্ত্রীর ব্যাপারটি, স্ত্রীকে যাকাত তেমন দেওয়া যাবে না, এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, অন্য কোনো গরিব অভাবী মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন। কাশ্মীর হাসান আপনি লিখেছেন, আমি একজন যুবক, আমি খুব বিষণ্ণতায় আছি। আমি একটা মেয়েকে বিগত 3 বছর যাবত একতরফা ভালোবেসে আসছি। আমি জানি বিবাহ বহির্ভূত কোনো মেয়েকে ভালোবাসা কবিরা গুনাহ, কিন্তু আমি নেক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই। এমত অবস্থা আমার করণীয় কি দয়া করে জানাবেন। বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন সেটাও হারাম হবে, গুনাহ হবে, গুনাহ সর্বাবস্থায় গুনাহ হবে। আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ, যার কারণে এটি জায়েজ হবে না। সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং দ্বিতীয়ত আপনি আপনার জায়গা থেকে ফিরে আসবেন এবং কোনো অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চান। এটাই হলো একমাত্র করণীয়। নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক বড় সার্থকতার বিষয়, ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট। সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহগার হিসেবে বিবেচিত। তাওহিদ চায়ন আপনি লিখেছেন, কোনো মা তার সন্তানকে যদি এই বলে গালি দেয়, এই কোরবানিতে তোদের কোরবানি করব,
এর কাফারার বিধান কি? এটার কোনো বিশেষ কাফারা হবে না, তবে এরকম কথা বলা উচিত নয়। একজন মা, একজন বাবা, তিনি দায়িত্বশীল মানুষের মতো কথা বলতে হবে। সন্তানদেরকে যদি এরকম কোনো কথা বলেন যেটা আসলে বদদোয়ামূলক হয়, এটা উচিত নয়। বদদোয়ামূলক কথা বলা এটা কোনো মুসলমানের শান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম ইয়াকুনিল মুমিনু লাআনুল্লাহ তাআনুল্লাহ ফাহিশান ওয়ালা ওয়ালা ঈমানদার কখনো ফাহেশ, অশ্লীল উক্তিকারী, বাজে কথা মন্তব্যকারী কিংবা আপনার গালিবাজ এটা হতে পারে না। ঈমানদার লাআন তাআন ফাহেশ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম কোনো কাজ করতেন না কখনো। যার কারণে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হবে নিজেদের সন্তানদের পরে কখনো মনক্ষুণ্ণ হলেও তাদেরকে এ ধরনের বদদোয়া ইত্যাদি না দেওয়া। তা না হলে কখনো কখনো এরকম বদদোয়া দেওয়া মানুষের স্বভাবে পরিণত হয় এবং সেটি গুনাহের কাজ। জিহাদ আহমদ, আপনি লিখেছেন, বর্তমান এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ছবি তৈরি করা হয়, এগুলো কি অঙ্কনের মধ্যে পড়বে? ভাই জিহাদ আহমদ, এআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি তৈরি করা হয়, এই বিষয় নিয়ে ওলামায়ে কেরামের এখনও গবেষণা শুরু হয়েছে কিনা আমি জানি না। বিষয়টি যেহেতু উদ্ভূত, এর আগেও আমার কাছে এই প্রশ্ন এসছে, কিন্তু এই প্রশ্ন নিয়ে গবেষণা করার এবং অন্যান্য ওলামায়ে কেরামের মতামত এবং দৃষ্টিকোণগুলোকে পর্যালোচনা করবার সুযোগ আমার হয়নি। বিধায় এই প্রশ্নটি আমি এড়িয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই বিষয়ে আমরা আরেকটু গবেষণা করে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। তবে এটি তো ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টিকর্তা, কোনো প্রাণীর আকৃতিকেও কৃত্রিমভাবে তৈরি করলে, কোনো মানুষ কোনো প্রাণীর সাথে অবয়ব মিল রেখে তৈরি করলে সেটি হারাম এবং নিষিদ্ধ। এবং এটি কেন নিষিদ্ধ, আমরা আজকাল সব কিছুতে লজিক খুঁজে বেড়াই। সাধারণত এই ধরনের প্রাণী, বিশেষ করে ভাস্কর্য, মূর্তি, প্রতিমা, এগুলোর উপরে শয়তান ভর করে। এটি কোরআন হাদিসের কোনো মানে সরাসরি দেওয়া বক্তব্য নয়, বরং এগুলো বিভিন্ন গবেষণা দ্বারায় প্রমাণিত বিষয় এবং অনেকের গবেষণা মাত্র। কেউ চাইলে সেটাকে অবিশ্বাসও করতে পারেন, কিন্তু এটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি যে কোরআন এবং হাদিসে যেটি নিষিদ্ধ করা হয়েছে সেটিতে মানব জাতির জন্য, মুসলমানদের জন্য অকল্যাণ নিশ্চিতভাবে নিহিত আছে। সো আমরা এগুলো থেকে, সন্দেহপূর্ণ বিষয় থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করব।